আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে, আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে, বাংলাদেশে তো তা হয়নি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? নাই। তিনি আপনার সাথে কথা বলেছেন, ইনফরমালি বলতে পারেন, আপনি স্পিকারের দায়িত্বে ছিলেন। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তিনি বললেন চিঠি দিয়েছেন, বললেন জবাব পেলেন না। যেই চিঠির দেয়ার এখতিয়ারে নাই সেই চিঠির জবাব কিভাবে দেয়া হবে? দ্বিতীয় হলো, যে আলোচনাটা তারা এক সপ্তাহ আগে করতে চাইলেন সেটা এক সপ্তাহ পরে করলে এমন কিছু অসুবিধা হতো না, সেটা আজকে সংসদ শুরু হয়েছে। রাষ্ট্রের অনেক নির্বাহী বিভাগের অনেক কাজ থাকে। ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শপথ গ্রহণ হয়েছে, অনেক রাষ্ট্রীয় ফাংশনস এগুলো করতে হয়েছে। তার ভিতরে তো সংসদ অধিবেশন ডাকার কোনো প্রস্তুতিই ছিল না। তারপরও রিজনেবলি এগিয়ে নিয়ে এসে আজকে এই সংসদ আহ্বান করা হয়েছে। এটা একটা বাহানা হয়, আমি থাকলে এটাও অসংসদীয় বলতো। হয়তো আমি কোন শব্দ আজকে অসংসদীয় বলেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমার ভাষা জ্ঞান যতই খারাপ হোক আমি খুব সচেতন থাকি যাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড এখানে ইউজ না করতে হয়। তারা যখন মানে ওপেন এন্ডেড কথা বলে যে দেশে চুরি ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? স্পেসিফিক করে বলতে বলেছিলাম, তাহলে আমি উত্তর দেব। বলেছে কোনো একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের উপর আক্রমণ হয়েছে, মামলা হয়েছে, উল্টা তার লোকজনকে গ্রেফতার করা হয়েছে। কোন সংসদ সদস্য, কোথায় আক্রমণ হয়েছে, কোথায় গ্রেফতার হয়েছে বললে আমি জবাব দিতে পারতাম। ওপেন এন্ডেড কথার তো কোনো জবাব হয় না। সেই জন্য আমি বলেছিলাম যে জনসভায়, বাইরে, শাহবাগে, গুলিস্তানে অনেক কথা বলা যায়, কিন্তু সংসদে বলতে গেলে সেটা স্পেসিফিক নির্ধারিতভাবে বিধি মোতাবেক বলতে হবে। যাই হোক, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি বললেন, আমি আজকে কোনো স্টেটমেন্ট দেইনি। এগুলো ডাটা আমাদেরকে রেডি রাখতে হয়, আমরা প্রস্তুত হয়েই আসি এবং সেরকম ডাটা প্রশ্নের উত্তরে জবাবে, সম্পূরক প্রশ্নের উত্তরে জবাবে আমরা বলেছি, কোনো বিবৃতি দেয়নি। তিনি বললেন আমি বিবৃতি দিয়েছি, বিরোধী দলীয় নেতা। তিনি এই সুযোগে গ্যাস, বিদ্যুৎ, তেল ইত্যাদির কথা বলে গেলেন। তো এইখানে গ্যাস, তেল, বিদ্যুতের জন্য তারা গত সেশনও সময় চেয়েছিলেন, সম্ভবত তার আগের সেশনে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল, সরকারি দল মিলে ওনাদের প্রস্তাবে একটা কমিটি করে দিয়েছিলেন, আলোচনা হয়েছে। এখানে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানের জন্য তারা সহযোগিতা করবেন বলেছেন। কিন্তু বাইরে মাঠের বক্তৃতা তো অন্য। মাঠে এখন যে সমস্ত কর্মসূচি তারা দিয়েছে, সেই বক্তব্যের সাথে, সেই কর্মসূচির সাথে ভিতরের আলাপের তো কোনো মিল নেই। সহযোগিতায় যদি করতে চান আসুন, আবারও 68 বিধিতে আলোচনা হতে পারত, 62 বিধিতে আলোচনা হতে পারত, সেই প্রস্তাব তো দিলেন না। কারণ ওয়াক আউট যে করতে হবে পরিকল্পিতভাবে, সেই জন্য আমি এখানে বলতে শুনলাম কারখানা বন্ধ হয়েছে, আপনারা নিয়ে আসেন তথ্যভিত্তিক কোথায় কারখানা বন্ধ হয়েছে, কয়টা বন্ধ হয়েছে, গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে। হ্যাঁ, দেশে আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যারা গালফ থেকে তেল এবং গ্যাস নিয়ে আসে, সেই গালফের সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে পৃথিবীর বহু দেশে তেল গ্যাসের মূল্য ডবল হয়েছে, বাংলাদেশে তো তা হয়নি। আমরা একটা 17 বছরের অপরিকল্পিত গ্যাস সাপ্লাই নির্ভর এই বিদ্যুৎ জেনারেশন সিস্টেমের মধ্যে চলছি, যেটা কারেকশন করতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে ফেলেছি। কোথায় এফএসআরও হবে, কোথায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে, কোথায় তেল ভিত্তিক হবে, জরুরি ভিত্তিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুরু করা হবে। সবকিছুর উদ্দেশ্য হচ্ছে দেশে যাতে কোনো রকম সংকট না হয়, উৎপাদন কারখানা যেন বন্ধ না হয়, কোনো রকমের কোনো উৎপাদনশীলতা যাতে ব্যাহত না হয় সেজন্য, এবং তার উপর ভিত্তি করে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সেগুলো আমাদের সবই নজরে আছে।